আসসালামাইকুম। আমি কুড়িগ্রাম জেলার থেকে নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়ন থেকে বলছি, 3 নম্বর ওয়ার্ড থেকে আমি বলছি। এখানে এখানে একটি বাজার আছে। এই যে দেখেন, এখানে এই বাজারটার দুর্ঘটনা দেখেন। একটি রাস্তা না থাকাতে এখানে বাজারঘাট করা অনেক মানুষের সমস্যা। এখানে পারে না গাড়ি দিয়ে যাইতে, পারে না সাইকেল দিয়ে যাতে, এখানে পায়ে হেঁটে বাজার যাইতে হয়। এখানে আল্লাহ, এখানে আমার পিছনের লোকজন দেখেন, এখানে সবাই যায় আমাদের চর অঞ্চলগুলা উন্নয়ন হোক। এই বাজারের নাম হলো উত্তর ঝাউকুটি সরকার বাজার। উত্তর ঝাউকুটি সরকার বাজারে আমি ঢুকতেছি। আবার শোনা যাচ্ছে এখানে জনগণ এবং দোকানদার এখানে ব্যবসা করে এখানে আরাম পাচ্ছে না। কেন আরাম পাচ্ছে না? এখানে বিদ্যুৎ এবং কারেন্ট থাকে না। এখানে দেখি জনগণের কাছ থেকে আমি শুনবো এখানে কারেন্ট কেন থাকে না, কয় ঘন্টা থাকে। এই বাজারে এখন পর্যন্ত আমরা কোনো বিদ্যুৎ পাই নাই। সরকারের কাছে বিভিন্নভাবে আমরা বিদ্যুতের জন্য আবেদন করছি। আমরা এলাকার নিরীহ গরিব মানুষ এই বাজার বা ইলেকট্রিক একটা লাইনের জন্য খুব আবেদন করছি আপনার মাধ্যমে। এটার জন্য আমরা খুব তাড়াতাড়ি পাই। সেই সাথে আমাদের এই বাজারটা 2 বছর থেকে আসছে, কোনো রাস্তাঘাট নাই। দয়া করে আমরা নিরীহ গরিব মানুষ, আমাদের দিকে তাকায়া যদি সরকারের দয়া হয় এই বাজারের প্রতি একটু, তাহলে আমরা খুব খুশি হব। এলাকার লোক আমরা সব দোয়া করবো যে আমাদের নিরীহের মধ্যে লাইনের ব্যবস্থা করছে, রাস্তা দিছে। আপনি দেখেন আমাদের ঘুরে এখানে 250 কাছাকাছি 5টা গ্রাম আছে, এখানে গ্রাম আছে। আমাদের এই বাজারে প্রায় 60-70টা সবগুলো পাখা দোকান। হ্যাঁ, খুব তাড়াতাড়ি যেন বাজারটা সরকার জন্য লক্ষ্য করে, আমরা যেন ভালো যাতায়াত পাই, সবার জন্য সুযোগ সুবিধা হয়। আমাদের ঘাড়ে করে মালামাল আনতে হয়, ঘোড়ার গাড়িতে করে আনতে হয়, আমাদের অনেক কষ্ট হয়। ভাই, আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনার মাধ্যমে সরকার যেন আমাদেরকে অনুদান করে। উপজেলা অথবা আমাদের এমপি মহোদয় আছে, উনি যদি দৃষ্টি আকর্ষণ করে আমাদের হাটসেটটা, আমরা সবাই মিলে অনেক খুশি হতাম। আমি চলে আসলাম মাছের বাজার। এখানে মাছ তদন্ত নিতে আসলাম। এখানে দেখা যাক মাছ কত করে বিক্রি করে এখানে, আর মাছের বাড়ি কোথায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছে? জি ভাই, ভালো আছি। আপনার বাড়ি? আমার বাড়ি হলো কালাডাঙ্গা, কৃষ্ণপুর, মাদারগঞ্জ। মাদারগঞ্জ। এখানে মাছ কত করে বিক্রি করেন? এখানে পাঙাশ বিক্রি হয় 180, এবং আলাদা অন্য অন্য মাছ যেগুলো আছে সেগুলো 180 এবং 60-এর মধ্যে বিক্রি হয়। আবারও একটি প্রশ্ন করতে চাই, এই বাজারের জন্য আপনার চপাটা কি আপনার একটু বলবেন দয়া করে? আসলে আমরা যে মাদারগঞ্জ থেকে আসি, এখান থেকে মাদারগঞ্জ থেকে আসতে এখানে হলো রাস্তা নাই, আমাদের আসতে হয় আলক্ষেত অথবা নদীর কোল ঘেঁষে। আপনাদের দোকানে বেচাকিনি কেমন হয়? ভালোই। ভালোই। আসলে আমি কোনো সাম্রাজ্যিক না, আমিও কোনো ভিডিও করি বেড়াই না। আমাদের চর অঞ্চলে লোকগুলোর দোষী কথা শুনে আমি কিন্তু এগুলো ভিডিও করে। আবারও শুনতে পারলাম এখানে বাজার সপ্তাহে কয়েকদিন এখানে বাজার বসে। এখানে আমি শুনবো জনগণের মতামত, আপনারা শুনবেন। এখানে বাজার কয়েকদিন পর পর বসে? 7 দিনে 2বার বাজার লাগে এখানে। সকালবেলা বসে না বিকেলবেলা বসে? দুপুর থেকে বিকেল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত, শনিবার মঙ্গলবার। আবারও আসলাম, না আসলে নাই। আবারও একটি লোকের কাছ থেকে আমি আবারও একটা এখানে কথা শুনবো। এখানে কি সমস্যা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন তো? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে হয় আজকে খাওয়া ভালো হয়েছে না? ভালো আছে, পেট মোটা আছে। একটা জগমনের দরকার, জগমন নাই, জগমনের দরকার। বৃষ্টি বাদল আসলে আমাদের বাজারের দোকানদারগুলো বিভিন্ন ভুক্তভোগীর মধ্যে সমস্যার মধ্যে পড়ে যায়। হলো রাস্তাঘাট নাই, রাস্তাঘাট আছে, রাস্তা আছে কিন্তু মাটি দেওয়ার পরিবেশ নাই। সরকারের কাছে দাবি হলো, আপনি সরকারের কাছে এটা আমার দাবি, আপনার মাধ্যমে আপনি এই রাস্তাঘাটগুলো করার
আবেদন জানাচ্ছি। আসলে নাই একটি দোকানে এখানে আসলাম, দোকানদার কাছ থেকে আমি শুনবো এখানে জিলেবি এবং বোল্ডার এবং পেঁয়াজি এবং খুমরা এখানে এখানে পাওয়া যায়, দেখি কোনটা কত করে বেচে এখানে। আবার না আসলে নাই একটি দোকানে এখানে শুনবো এই দোকানের দুর্গতি কি এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই বাজারে যে আপনার দোকান আছে এখানে বেচাকেনি কিরকম হয় আপনার? ভাই বেচাকেনা তেমন একটা হয় না, রাস্তাঘাট নাই, কারেন্ট নাই, লোকজন আসে না, বিদ্যুৎ নাই, কোনো খবর সবর দেখতে পারে না, রাস্তাঘাট নাই, রাস্তাঘাট কাদো হয়ে থাকে। আপনার দিয়ে তেল সার ইত্যাদি ইত্যাদি অনেক লাভবান্বিত হয় আপনি। লাভবানই, কিন্তু আমরা তো সঠিক সময়ে সঠিক জিনিসগুলো আনতে পারি না। আমাদের নৌকা দিয়ে মালামাল আনতে সমস্যা হয়, নৌকা থেকে এপাশে আবার ঘোড়ার গাড়ি দিয়ে আনা লাগে, ক্যারিং খরচটা বেশি হয়ে যায়। আপনি এখানে কি কি বিক্রি করেন? এখানে যে ইলেকট্রনিক মাল আছে, ফোন বিক্রি হয়, চার্জার, তারপরে বিকাশের বিজনেস করি আমি।